এই 50 টাকা ধর। রাখ। 50 টাকা। আমি তো, তুমি তো গাড়ি আমার রিজার্ভ করিছো, তোমরা বললে যে 3 জন, আর 2 জন না আসলে আমি কি করব? আরে 50 টাকা দিছি, ওই রাখলে রাও, নালে এনতে দাও ফটো। এ কি করছো বারবিটা? এ 50 টাকা আমার দিচ্ছ কেন? 50 টাকা দিছি, এই তোমার বেশি হয়ে গেছে, বুঝছো? কথা বাড়ায় না। না, কথা আমি বাড়াচ্ছি না, তা আমার তো 150 টাকা দিবা। আমি তো 6 এই আমি চলে গেলাম, তুমি ওই চলো, নিলে নাও, নালে না নাও। এইদিকে আসেন তো, আপনি একটু আসেন। আর ভাই শোনেন, ও ভাই এদিকে আসেন তো ভাই, বিচারটা করে এদিকে আমার আসেন কথা শোনো কাকা, অত লোকজন দেয় ভাই। লাভ না, নেই। লোক না, একটু আসেন। তোমারে 50 টাকা দিছি না। অনুরোধ করতেছি আমি, কাকা আসেন তো। কাকা, ইনি গাড়ি আছে গিয়ে আমার ঠিক করেছে 150 টাকা, আগে বোঝেন। এমনি 150 টাকা হ্যাঁ। ঠিক করেছে, উনার আরো 2 জন ছিল। হ্যাঁ, থাকার পরে তারা একটু দূরে এসে নেমে গেছে। এখন ইনি আইসে আমার এনে 50 টাকা দিয়েছে। আপনি কোন কাকা, ওই নড়ালেতেই পর্যন্ত এসে কি কেউ 50 টাকা দেই একা গাড়িতে চড়ে? আপনি কথাটা বলেন, বলেন। আপনি তো আস্থা বেজারের লোক। আমি আশা বেজালের লোক না বাবা। গাড়িতে এই আমারে- আপনার গাড়িতে উঠিতে কি আমি না এই লোক? হ্যাঁ, আপনি আবার ওনারা ডাইনে এসে ভেজাল বাতাচ্ছেন। আপ- ও লোক উঠিনি, ও লোক হচ্ছে এই গ্রামের লোক, এ ওই লোক কাকা। বিচার করবে। শহরে এরম পরিমাণে গরম পড়তেছে, গরমের কচনে আমার কালা বউ ধলা হয়ে যাচ্ছে, আর আমার এই মাথার চুল যদি গাইমে যদি উঠে যায়, আমি ওই ভয়তে ফাঁকায় আইছি বাতাস খাতি। এনে আসার পরে ওই নড়ালেতে 50 টাকা দেন দি, ওই নড়ালেতে এই পর্যন্ত আপনি কোন দি, এই ভাড়া কি 50 টাকার একটা বেশি হয়? উনি 150 টাই ঠিক করেছি, তাই বলে 150 টাই দিতে হবে না। তাহলে ইজি বাইক আবার উনি দেড়শো মানে ঝাড়ি, এ কোনো কথা? বারবিটা শোনো, কথা শোনো। আরে ধরেন আপনার টাকা ধরেন। আমার 6টা সিট, আমার 6টা সিট। এ বাবু ওই সিট আমি মিট 6 জন লোক আনলে কত টাকা হতো এটা? ওইসব জানিনি, আমি তো আপনার গাড়ি রিজার্ভ করিনি। আপনি কও ভুল, ইজি বাইক চালান, এই তুমি মন তাই ঠিক আছে, ওই 50 টাকা দিচ্ছি, যদি মন চাই নাও, আর নালে আবার দিয়ে দাও, আমি চলে গেলাম। তোমার টাকা এর থেকে বেশি দিতে পারবো না আমি। মুরব্বী কিছু কম দিন, কিছু কম না। কি কবে? না একটু আপনি ঠিক করেছেন, অনেক আমরা কি করবো? না, একটু কম। আমি 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 ঠিক দিলাম। 150 টাকা দিয়ে আমি ঠিক করেছি, মানে ঠিক করেছে গাড়িটা। তা 150 টাকা দিয়ে ঠিক করে 50টা দেবে। ওনার 2 জন যদি পথে নেমে যায়, সেই দায়িত্বটা কি আমি হবো? হ্যাঁ, আর একটা গাড়ি কেউ আসে নড়ালেতে, এনে 50 টাকা, তোমরাই বলো। হ্যাঁ, তুমি আমার আরে ওনারা কি করবে? গাড়িতে উঠেছি আমি, ভাড়া দেবো আমি। হ্যাঁ। ওনারা কয় কে ভাই আপনি কি ভাড়া দেবেন? ওনার ভাড়া দেবেন? হ্যাঁ, তাহলে আপনারা কি করবে? আর- হ্যাঁ, আমি কাকা, ফালতু লোক কাকা। দেখতেছেন। কাকা, আমরা কি করবো? আমরা এখন কাজে যাচ্ছি, আমরা না কাকা, আপনি একটু মিউচুয়াল করে দেন কাকা। আমরা কি করবো? আচ্ছা, ওনারা কি মিউচুয়াল করে ভাই? কি কয় আপনাকে ডাকতেছে? কি এবার mutual করে? তোমার টাকা লাগবে না, ধরো। আরে দাঁড়াও, তুমি ধরো, টাকা আমি না। নেবো না, আমি ভাড়া নেবো না, ধরো। ভাড়া নিবা নাকি? না, আমি নেবো না। তোমার বাড়ি আমি কি ওরকম লোক নাই? তুমি- পকেটে সবসময় দাও 8-10 হাজার টাকা থাই, তোমার ওই টাকা নিয়ে ভাড়া নিয়ে কাউতালি করা লোক নাই? হ্যাঁ দাও দি, এ ভাই দেন দি। হ্যাঁ, ওনার ভাড়া নিয়ে কাউতালি করা লোক নাই। আরে কাউতালি না। বিকাল বেলা 50 টাকা দিচ্ছে। আরে 150 টাকা, আমি এত বড় একটা গাড়ি নিয়ে আইছি এনে, 50টা নেওয়ার জন্য। ধরো তোমার টাকা, আমি নেবো না। হ্যাঁ, 50টা আমার 150 টাকাই দিতে হবে। আমাকে দেখে কি ছোট লোক মনে হয়? ছোট হ্যাঁ? লোক মনে হয় না। দেখে ছোট লোক মনে হয়। আমি কি করি তুমি জানো? যাই করেন যাই করেন আপনি, তাতে আমার কিচ্ছু অসুবিধা না। কিন্তু ইজি বাইক ভাড়া দেওয়ার সময় আপনি কম এই দিচ্ছেন। বাপু, চালাও ইজি বাইক, কত লম্বা লিক্সার দিনে 50 টাকা দিছি, নিলি নাও, নাহলে আমি চলে যাচ্ছি, ধরো। ইজি বাইক চালাই বলে আমরা পয়সা গেছি না। হ্যাঁ, তা কি এমন মহৎ ব্যক্তি তোমরা দেই? তা 50 টাকার ভাড়া ওইতে এই মন তো আসলাম, এতে কয়টা বেশি হয়? কাকা, কাকা, আমরা বাইরে এনেছি, আমার বাইক আমার সাথে ঠিক করে দিয়েছে, না, আমি তোমার সাথে উঠেছি। না, আপনি একটু কয়ে যান কাকা। আমি ভাড়া নেবো না, যাও। আমি আল্লাহর পরে বিচার দিলাম। তুমি তুমি আমার 150 টাকা ঠিক করেছো, দিচ্ছ 50টা, আমি নেবো তা না। ভাড়া না নিলে যাও, যাও, তুমি যাও, পারলি যাও, তোমার আল্লাহ পারলে বিচার করবো, যাও। খালি খালি কথা বলে না, যাও দি, এনতে যাও দি। লোকজন শোন। ডাকলে ওই তো লোকজন ডাকলে লোকে কি বিচার করিছে? আরে বিচার করিছে? ও আজ যাও, তোমার দৌড়ে- মতো ইজি বাইক খেলার পক্ষে কোনো মিটা থাকবে না রে বাবা। সে আমি বুঝলি তো? জানি। খালি খালি ওই লম্বা লিক্সার দিয়ে না, ওই নাকে বাইন্দে কোনো ইয়ে হবে না, তোমাকে চোখের জল কেউ দেয় না, বোঝনি? শোন, তুই আমারে তুই মুই করে আলাপ করলি। হ্যাঁ, তুই আমার ছাওয়ালের বয়স না, অথচ আমারে তুই কলি। হ্যাঁ, তোরে যদি আমি নড়াল পাতাম, তাহলে তুই কি করতাম দেখতি। তা চলো নড়াল যাবো, হ্যাঁ, চলো নড়াল চলো যাবো। চল, দেখিস কেন আমাকে ইজি বাইকের ড্রাইভারের তো চিনিস না, তোরে ছিঁড়ে খাই ফেলাবে না। চল চলো যাবো, চল, ওঠ, ওঠ গাড়িতে ওঠ। তুই আমার ভাড়া দিস না, আমার বড় বড় কথা। হ্যাঁ, বাবা, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। ঠান্ডা হোক। এত সময় যে বিষয়টা হলো, ওই লোকগুলো কিন্তু র্যান্ডম, তারাও আমাদেরকে চেনে না, আমরাও তাদেরকে চিনি না। তবে কাকা হচ্ছে আমার টিমের লোক, আমার সাথে সেও অভিনয় করতেছিল। এখন মূল বিষয় আমরা এখন প্রকাশ করি। মূলত ভাড়া নিয়ে দ্বন্দ্ব বাঁধালাম,
দুইটা লোককে ডাকলাম, আমি স্ট্রং দেখে ওনারা কিন্তু এনার পক্ষ নিল না। কারণ কি জানেন, ইনি একজন ইজি বাইক চালক, এনার পক্ষ নিলে ওনারাও দুর্বলের পক্ষে যাবে, কথা বলে জুত পাবে না। তো এই সমাজটাও তাই, দুর্বলের পক্ষে কোনো লোক থাকে না, সবাই ক্ষমতাবানের পক্ষে থাকে, টাকা আলা মানুষের পক্ষে থাকে। এই যে আমার পকেটে আমি দেখালাম 10,000 টাকা, এরকম এই শহরের অনেক বড় বড় নবাব আছে, তাদের পকেটে ওরকম হাজার হাজার টাকা থাকে। দামি শপিং মলে যে 2-1 লক্ষ টাকা শপিং করে চলে আসে, বাদে না। যে টি শার্ট বা যে একটা ধরেন ইনার এরকম একটা কোয়ালিটির শার্ট বা টি শার্ট 500 টাকা মূল্য হয়, বাট একটা দামি শপিং মল থেকে 5,000 টাকা দিয়ে কিনতেছে, গায়ে বাড়তেছে না। কিন্তু এই যে সামান্য ইজি বাইক বা ভ্যান, রিক্সা, অটো, এতে যখন তারা চলাফেরা করে, তারা এই ইজি বাইক আলা কাকাকে দেখেন এই 10 টাকা ভাড়া বেশি দিতে গেলে গায়ে বেঁধে যায়। তখন ইনি আমার থেকে সিনিয়র, কিন্তু ওনার এটা আমি তো যাক একটা এক্সাম্পল দিলাম, তুই মুই করেও কথা বলে, অনেক সময় বাপ বয়সী মানুষের তো মারামারিও করে, মারপিটও করে, কিন্তু বিচার করার লোক নাই। সমাজটা এইভাবেই চলতেছে, কে দেখবে? তা যাই হোক, আমরা এই অভিনয়টা করলাম, ওইটুকু ওনাদের দৃশ্যটুক রিয়েল ছিল, এতটুকু দেখাতে চেয়েছিলাম যে দুর্বলের পক্ষে কোনো লোক থাকে কিনা। তাদেরকে সত্যতা বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। একজন আসতেছে, তাকে বলি, ভাই আপনি ছিলেন না? হ্যাঁ, একটু দ্রুত আসেন, একটু দ্রুত আসেন, কথা বলি। এ ছিল না? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ কাকা, চলে গেছে, ওনাকে সত্যটা বলতে পারলাম না। আপনি কাছে আসেন। আপনি এই কাকার পক্ষে তো একটা কথা বলতে পারতেন যে আমি তো কাকার সাথে অন্যায় করতেছি, ভাড়া তো ওই নড়াইল থেকে পর্যন্ত আসলে 50 টাকা হয় না, বাপ বয়সে মানুষের সাথে তর্কাতর্কি করতেছি, তুই মুই করে কথা বলতেছি, ঝাড়ি দিচ্ছি, ক্ষমতা দেখাচ্ছি। কিন্তু আপনি তো এই এলাকার স্থানীয় একজন মানুষ, আপনি আমাকেও চেনেন না, কাকাকেও চেনেন না, কিন্তু আপনি বুঝতেছিলেন যে কাকা সঠিক, আমি ভুল, বুঝতেছিলেন না? কিন্তু আপনি আমার পক্ষে দাঁড়াননি কেন ভাই? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ক্ষমতাবান, অর্থবিত্ত, আমার বিপক্ষে যাইতে আপনার ভয় করতেছিল, তাই না? বিষয়টা এইটাই। যাই হোক, ভালো থাকেন সবাই, যেটা বোঝানোর আশা করি বুঝে গেছেন।